আজকের আমি করব মোচার ঘন্ট। তো আমি দুটো মোচা ভালো করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, নিয়ে তার সঙ্গে আলু দিয়ে একসঙ্গে সিদ্ধ করে নিয়েছি। তো চিংড়ি মাছ দিয়ে মোচার ঘন্ট করব। এদিকে নিয়ে নিয়েছি চিংড়ি মাছ, পেঁয়াজ কুচি, টমেটো কুচি আর এক টুকরো আদা নিয়েছি, গ্রেট করে নেব আদাটা। তো এদিকে আমি একটা ননস্টিকের কড়া বসিয়ে দিয়েছি। এখন কড়াটা গরম হয়ে গেছে, সাদা তেল দিয়ে দিলাম। তো আমি সাদা তেল দিয়েই রান্নাটা করব। এরপরে তেলে দিয়ে দিলাম আমি জিরের ফোড়ন। একটু গোটা গরম মশলা দিলে ভালো হয় মোচার ঘন্টটা, বাট আমার কাছে এই মুহূর্তে নেই, আমি দিলাম না। আপনারা যখন করবেন অবশ্যই করে গোটা গরম মশলা দিয়ে নেবেন। এরপরে দিয়ে দিলাম আমি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে আমি দিয়ে দেব আদা বাটা। তো আদা আমি দিয়ে দিলাম, দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। ভালো করে একসঙ্গে ভেজে নিলাম। তো আগে আমি যেহেতু চিংড়ি মাছটা ভেজে নিইনি, তো এই সময় আমি চিংড়ি মাছটা দিয়ে দিলাম। দিয়ে লবণ আর হলুদ গুঁড়ো, সামান্য চিনি দিয়ে সব কিছু একসঙ্গে আমি ভেজে নেব। এরপর আমি দিয়ে দিলাম টমেটো কুচি। তো একদম তেল যেহেতু কম দিয়েছিলাম, তো এরপর আমি দিয়ে দিলাম আবারও দিলাম একটু সাদা তেল দিয়ে আবারও সবগুলো একসঙ্গে মিক্স করে নেব। টমেটো যতক্ষণ না ভাজা হচ্ছে ভালো করে এইভাবে ভাজতে থাকবো। এখনকার টমেটো খুবই শক্ত আর টক, তো একটু টাইম লাগবে, একটু টাইম নিয়ে ভাজতে হবে। আমার মশলাটা প্রায় ভাজা হয়ে গেছে, টমেটো সিদ্ধ হয়ে গেছে, চিংড়ি মাছটাও ভাজা ভাজা হয়ে গেছে। তো এই সময় আমি দিয়ে দেব কুচনো মোচা আর আলু সিদ্ধ করে রেখেছিলাম, তো ওটা আমি দিয়ে দিলাম। দিয়ে আবারও সবগুলো একসঙ্গে আমি মিক্স করে নিচ্ছি। তো ভালো করে সবগুলো আমি কষিয়ে মিক্স করে নিয়েছি, সবগুলো মশলা, মোচা, আলু সব। দিয়ে এখন ঢাকা চাপা দিলাম। তো এইভাবে হতে থাক কিছুক্ষণ, তারপরে আবারও নেড়ে চেড়ে কষিয়ে নিলেই হয়ে যাবে। মোচার ঘন্ট প্রায় হয়ে এসেছে। তো এই সময় আমি একটু দিয়ে দেবো ঘি। ঘি দিলে কি হয়, মোচার ঘন্টের টেস্টটা খুবই ভালো হয়, তো তার জন্য একটু ঘি দিয়ে দিলাম। দিয়ে আবারও ভালো করে সব কিছু একসঙ্গে আমি মিশিয়ে নেব। আমি খুব তেল কম মশলা দিয়ে করলাম, মশলা তো একদমই এক্সট্রা কোনো মশলা দিলাম না। তো এইভাবে আপনারা করে খেয়ে দেখবেন, দারুণ লাগে। আপনারা কারা মোচার ঘন্ট খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই করে পাশে থাকবেন। ধন্যবাদ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, সবাই ভালো থাকবেন।